হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ম্যাথস ম্যাগনেট উইথ অরিজিৎ স্যার। তো ফ্রেন্ডস, আজকে 15ই আগস্ট। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। ওকে, তো ফ্রেন্ডস, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট সম্ভাব্য কবে বেরোতে চলেছে এবং কাট অফ কত হতে চলেছে। একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা, তোমরা যারা যারা ডাব্লিউবিপি, এসআই, পিএসসি মিসলেনিয়াস এর মেন্সের এক্সাম, ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই এর মেন্সের এক্সাম, এবং তোমরা প্রত্যেকেই জানো যে ডাব্লিউবিপি এবং কেপির পরীক্ষা পুজোর পরেই হবে। তো তোমরা প্রিপারেশান আশা করব নিচ্ছ। তো প্রত্যেকেই কিন্তু চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে, কারণ চ্যানেলে প্রচুর পরিমাণে ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্স সহ শর্ট ম্যাথামেটিক্স এবং জিআই ছাড়া রয়েছে। তো ফ্রেন্ডস, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তো একটা ভিডিওটিতে একটা লাইক করে দেবে। তো বন্ধুরা দেখো, অনেকের মধ্যে অনেকের ডাউট রয়েছে যে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কবে বেরোতে চলেছে এবং কাট অফ কত হবে, ঠিক আছে। এবং কাট অফটা নিয়েই কিন্তু সবার একটা মেনলি মনে একটা সংশয় রয়েছে, কারণ পিএসসি মিসলেনিয়াসের কাট অফটা কিন্তু একটু হাই হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু ক্লার্কশিপের 4টে শিফটে এক্সাম হয়েছে। ফার্স্ট শিফটটা বাদ দিয়ে সেকেন্ড, থার্ড, ফোর্থ শিফটে কিন্তু প্রচণ্ড পরিমাণে কোশ্চেন টাফ হয়েছে। মানে ইজি থেকে, মানে ফার্স্ট শিফটে কোশ্চেন একটু হলেও ইজি হয়েছে, সেকেন্ড শিফটে একটু টাফ, থার্ড শিফটে টাফ এবং ফোর্থ শিফটে গিয়ে কিন্তু খুব টাফ হয়েছে। এবং আমিও কিন্তু ফোর্থ শিফটে এক্সাম দিয়েছি। যাই হোক, এক্সাম তো হয়ে গিয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে রেজাল্ট কবে বেরোবে। দেখো বন্ধুরা, পিএসসি মিসলেনিয়াসের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছিল 16ই জুলাই, ঠিক আছে। এবং মেন্সের পরীক্ষা রয়েছে 31শে আগস্ট। ওকে, তো এই মাসের শেষের দিকে কিন্তু তোমাদের এক্সাম হচ্ছে। ভালো করে প্রিপারেশান নাও এবং ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের জন্য যারা যারা প্রিপারেশান নিচ্ছ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আমি তো আগেই বলে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এক্ষেত্রে কিন্তু তোমাদের টাইম দিয়েছিল প্রায় 1.5 মাসের কাছাকাছি। ওকে, যেহেতু মিসলেনিয়াসের পরীক্ষা একটা টাফ এক্সাম, একদিনে 3টে পেপারের এক্সাম দিতে হবে, তো সেক্ষেত্রে কিন্তু পিএসসি একটা সময় দিয়েছে, একটা কোয়ালিটি সময় দিয়েছে, ঠিক আছে, যাতে ছেলেমেয়েরা একটু প্রিপারেশনটা ভালো করে নিতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে কিন্তু পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে কিন্তু বেশি সময় পাবে না বন্ধুরা। ওকে, পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে যখনই রেজাল্ট প্রকাশিত হবে তার দেখবে 1 মাসের মধ্যেই কিন্তু ডেট ফেলে দেবে। তো তোমরা যারা যারা মনে করছো যে মার্কস একটু কম আসছে এবং যারা মনে করছো মার্কস একটু বেশি আসছে, প্রত্যেকেই মেন্সের জন্য প্রিপারেশানটা নেবে। তার কারণ তোমরা প্রত্যেকেই জানো যে বছরের শুরুতে একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। তো সেক্ষেত্রে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের মানে অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আবার বেরোবে, মানে ফর্ম ফিল আপ আবার স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে। হয়তো একটু দেরি হবে কিন্তু হবে, আমি চ্যানেলে ভিডিও বানিয়ে দেবো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রিপারেশানটাকে জারি রাখো, ঠিক আছে। প্রিপারেশান কিন্তু কম করলে হবে না, কারণ ভোটের আগে কি করবে সরকার কেউ কিছু জানে না। তো যতটা সম্ভব তোমরা নিজেদের তরফ থেকে প্রিপারেশানটাকে জারি রাখো। এইবার দেখো, পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট কিন্তু সম্ভাব্য তোমাদের পুজোর পরেই বেরোবে, কারণ খাতা দেখার কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি। আর মোটামুটিভাবে আরও মাসখানেক মতন সময় লাগবে, ঠিক আছে। এবং তোমরা প্রত্যেকেই জানো যে নেক্সট মান্থে কিন্তু পুজো রয়েছে, মানে লাস্ট সপ্তাহের দিকে কিন্তু পুজোটা রয়েছে। তো প্রথম একটা সপ্তাহ কিন্তু বাদ দিয়ে, নেক্সট মান্থের একটা সপ্তাহ বাদ দিয়ে পুলিশদের উপরে কিন্তু অনেক চাপ থাকবে, কারণ বিভিন্ন জায়গায় প্যান্ডেল হচ্ছে এবং বুঝতেই পারছো তোমরা পুজোর একটা যখন মরশুম চলে আসে, ঠিক আছে, কলকাতা পুলিশ বলো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশদের কতটা চাপ থাকে, বিশেষ করে কলকাতা পুলিশদের অনেক চাপ থাকে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে পিএসসি আর কোনোভাবেই চাইবে না যে রেজাল্ট প্রকাশিত করতে, ঠিক আছে। কারণ রেজাল্ট প্রকাশিত হলে কিন্তু প্রত্যেকেই জেনে যাবে যে আমি তো পাস করে গেলাম, তো আমি এখন ভালো করে এখন প্রিপারেশান নেবো। পিএসসি কিন্তু ওই যে সুযোগটা ওটা কিন্তু পিএসসি দেবে না, ঠিক আছে। কারণটা আমি তোমাদের শুরুতেই বললাম যে ফার্স্ট শিফটে একটু কোশ্চেনটা একটু ইজি হয়েছিল, সেকেন্ড শিফটে টাফ, থার্ড শিফটে টাফ এবং ফোর্থ শিফটে গিয়ে একদম
কঠিন শিফট যেটাকে বলে ফোর্থ শিফট হয়েছিল। তো সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা কিন্তু বেশি সময় পাবে না। তাই তোমরা সময় ওয়েস্ট সময়টাকে ওয়েস্ট করো না, ঠিক আছে? প্রিপারেশান নিতে থাকো। আমার মেন চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউর সাথে তোমরা অনেকেই যুক্ত আছো, আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কাট অফের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নাও, কারণ কাট অফ নিয়ে কিন্তু অনেকের মধ্যে অনেক ডাউট রয়েছে। অনেকে একদম কম কাট অফ বলে দিয়েছে এবং অনেকে এই যে মিসলেনিয়াসের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তো সেটা দেখার পরেই কিন্তু কাট অফটাকে আবার বানিয়ে একটু হাই করে দিয়েছে। কিন্তু দেখো বন্ধুরা, আমি যে কাট অফটা একবার বানিয়ে দিই সেই কাট অফটা নিয়েই আমি ওখানেই ক্লিন করে থাকি যে না, ওর বাইরে আমি যাব না। যদি ঠিক হয় তো খুবই ভালো, আর বেঠিক হলেও আমার কোনো যায় আসে না, আমি ওই কাট অফটাকেই রেখেছি। তোমরা প্লিজ একবার ডেসক্রিপশান বক্সটা চেক করে নিও, সেখান থেকে কাট অফের ভিডিওটা তোমরা একবার দেখে নিও, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওর মাধ্যমে আমি এটুকুই বলতে চাইলাম যে পুজোর আগে কিন্তু কোনো রকমভাবে কোনো রেজাল্ট প্রকাশিত হচ্ছে না। ভালো করে পুজো কাটাও এবং যাদের মিসলিনিয়াসের পরীক্ষা রয়েছে ভালো করে প্রিপারেশানটা নাও, নিজের সর্বস্ব দিয়ে দাও বন্ধুরা, ঠিক আছে? এবং পিএসসি ক্লার্কশিপে যাদের পাস হবে পরবর্তীকালে তারাও মেন্সের জন্য প্রিপারেশান নেবে। তো অবশ্যই আমার অরিজিৎ স্টাডি আইকিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবং এই চ্যানেলটা কিন্তু নতুন চ্যানেল, তো তোমরা দেখতেই পাচ্ছ ম্যাথ এবং জিআই মেনলি ছেড়ে থাকি, ঠিক আছে? আজকে এই আপডেটটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, যে চ্যানেলে কিন্তু কোনো রকমভাবে কোনো আপডেটের ভিডিও আমি ছাড়ি না, ঠিক আছে? তো তোমাদের এটুকুই বলাই যে চ্যানেলে প্রচুর পরিমাণে ম্যাথ এবং জিআই এর ভিডিও ছাড়া রয়েছে। অনেকের কনসেপ্ট ক্লিয়ার থাকে না এবং ডাব্লিউপি এবং কেপিতে কিন্তু ম্যাথ এবং জিআই অনেকটা ডিফারেন্স করে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু এখন থেকেই কিন্তু তোমরা ভালো করে প্রিপারেশানটা নাও এবং কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।